হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদেরকে যেটা সম্পর্কে বলবো সেটা হলো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ আর তাদের লেখক বা গ্রন্থাগারদের কথা। দেখো, এগুলো যেহেতু জিকে প্রশ্ন, তাই এগুলো অবশ্যই কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারা কিন্তু এই ব্যাপারটার উপর স্টাডি করতে পারো, তোমাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তো চলো আজ শুরু করা যাক। অভিজ্ঞান শকুন্তলা এটা হচ্ছে একটা নাটক, এটা একটা সংস্কৃত নাটক। তো এই নাটকের যে গ্রন্থাকার বা নাট্যকার মানে যার লেখা তিনি কে? কালিদাস। এটা আমরা সকলেই কিন্তু জানি। তাহলে অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? অভিজ্ঞান শকুন্তলম কিন্তু বিখ্যাত নাট্যকার বা কবি মহাকবি কালিদাসের লেখা। অদ্ভুত সাগর, অদ্ভুত সাগর কার লেখা? অদ্ভুত সাগর বল্লাল সেনের লেখা, আর এটা কিন্তু সেই যুগের একটা কাব্যগ্রন্থ। তাহলে অদ্ভুত সাগর কার লেখা? অদ্ভুত সাগর কিন্তু বল্লাল সেনের লেখা, আর এটা কিন্তু একটা মানে জ্যোতিষ গ্রন্থ বা সংস্কৃত গ্রন্থ। অন্নদা মঙ্গল, এখানে যে তোমাদেরকে যে মানে ঐতিহাসিক গ্রন্থ আর গ্রন্থকারের কথা যে আমি আজকে বলছি, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা চাইলেই কিন্তু এটা খাতায় নোট ডাউন করতেই পারো। অন্নদা মঙ্গল কাব্য, এটা একটা বাংলা কাব্যগ্রন্থ। এর যিনি লিখেছেন তার নাম হলো ভারতচন্দ্র রায়গুণাকার। তাহলে তার নামটা কি? ভারতচন্দ্র রায়গুণাকার। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের বলি একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, সেটা হলো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী বারবার চাকরির পরীক্ষা আসা একটা প্রশ্ন। অষ্টাধ্যায়ী হলো একটা সংস্কৃত ব্যাকরণ। এটা কার লেখা? এটা হলো গুপ্ত যুগের পাণিনির লেখা। তাহলে এটা কার লেখা? এটা হচ্ছে গুপ্ত যুগের পাণিনির লেখা। আচ্ছা, এরপর অর্থশাস্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার চাকরির পরীক্ষায় আসা কোশ্চেন। তোমরা চাইলে এই কোশ্চেনটাকে ভিভিআই দিয়ে রাখতে পারো, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য বা চাণক্যের লেখা। অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য বা চাণক্যের লেখা। তোমরা এটা কিভাবে লিখবে? একটা সাইডে পুরো কাব্যগ্রন্থগুলোর নাম আর তারপরে লেখকের নামটা লিখবে, তাতে আরো তোমাদের অনেক বেশি সুবিধা হবে। অমুক্ত মালব্য, অমুক্ত মালব্যর একটা বিশেষত্ব, এটা হচ্ছে তেলেগু ভাষায় লেখা। অমুক্ত মালব্য কিভাবে লেখা? এটা হলো তেলেগু ভাষাতে লেখা। এটা কার লেখা? রাজা কৃষ্ণদেব রায়ের লেখা। অমুক্ত মালব্য কার লেখা? অমুক্ত মালব্য হচ্ছে রাজা কৃষ্ণদেব রায়ের লেখা। আর্যভট্টিয়াম নামেই বোঝা যাচ্ছে কিছু কিছু জিনিসটা শুধু মুখস্থ করলে হয় না, সেটা রিলেট করে পড়তে হয়। তাহলে আর্যভট্টিয়াম কার লেখা? গুপ্ত যুগের একজন বিশিষ্ট গণিতবিদ বলতে পারো, তার লেখা। হ্যাঁ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সম্বন্ধীয় সমস্ত কিছু নিয়ে যে লিখেছে আর্যভট্টিয়াম, সেটা আর্যভট্টের লেখা। কোন যুগে? গুপ্ত যুগে। দেখো তোমরা আর্যভট্ট নাম আর গ্রন্থের নাম আর্যভট্টিয়াম, এটা কিন্তু তোমরা রিলেট করতে পারো, সুতরাং এটা কিন্তু খাতায় নোট ডাউন করে রেখো। তারপর আইনি আকবরী, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা যারা চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করেছো তারা অবশ্যই জানো খুব ভালো করে। আমিও জানি, কারণ আমিও তোমাদেরই মতো একজন অ্যাসপিরেন্ট। আর যারা এবছর নতুন দেবে ভাবছো তারাও এই মানে প্রিপারেশন করতে করতে দেখেছো যে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হলো আইনি আকবরী বা আকবর নামা, যেটা কিন্তু ফার্সি ভাষায় রচিত। আর একটা জিনিস, সবসময় যে তোমাকে ইজি কোশ্চেনটা দেবে এমনটা নয়, সুতরাং প্রত্যেকটা কোশ্চেন যখন পড়বে তার সাথে কিন্তু লিঙ্ক করে করে অবশ্যই পড়বে। তাহলে এই আইনি আকবরী বা আকবরনামা এটা কার লেখা? এই আইনি আকবরী বা আকবরনামা এটা কিন্তু আবুল ফজলের লেখা। তাহলে আইনি আকবরী বা আকবরনামা কার লেখা? আইনি আকবরী বা আকবরনামা যেটা, সেটা আবুল ফজলের লেখা। তারপর আর্য সপ্তশতী, সংস্কৃত লেখাটা কার লেখা? গোবর্ধনাচার্যের লেখা। আর্য সপ্তশতী কার লেখা? গোবর্ধনাচার্যের লেখা। কোন যুগে রচিত? সেন যুগে। কোনটা কোন যুগে রচিত, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে তোমরা যুগটা লিখে রেখো, কারণ অনেক সময় প্রশ্নটাকে ডিরেক্টলি না দিয়ে অনেকে ইনডিরেক্টলি ভাবে দেয়, সেক্ষেত্রে কিন্তু মানে গেস করে লেখাটা অনেক
টাফ হয়ে যায়, তাই তোমরা যদি রিলেট করে করে পড়ো অবভিয়াসলি সেটার অ্যান্সার খুব সহজেই করতে পারবে। আচ্ছা, তারপর আরো একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, সেটা হলো ইন্ডিকা। ইন্ডিকা গ্রিক ভাষায় রচিত। তাহলে ইন্ডিকা কোন ভাষায় রচিত? ইন্ডিকা হচ্ছে গ্রিক ভাষায় রচিত। এটা কে লিখেছে? এটা অনেক ছোটবেলার একটা প্রশ্ন। আমি আশা রাখছি তোমরা সবাই এই প্রশ্নটার সাথে পরিচিত, মানে সবাই সবাই মানে সবাই পরিচিত, কারণ এটা আমাদের অনেক ছোটবেলার একটা প্রশ্ন। বলো তো এটা কার লেখা? এটা হলো মেগাস্থিনিসের লেখা। তাহলে ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা। আচ্ছা, তারপর আমি বলি ইলিয়াড ওডিসি। ইলিয়াড ওডিসি কার লেখা? ইলিয়াড ওডিসি লেখা কিন্তু হোমারের। ইলিয়াড ওডিসি কার লেখা? হোমারের। আরো একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটা একটা জীবনী গ্রন্থ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কিন্তু তোমার মৌলানা আবুল কালাম আজাদের লেখা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা মৌলানা আবুল কালাম আজাদের লেখা। খাতায় নোট ডাউন করো অবশ্যই। তারপর ঋতু সংহার। ঋতু সংহার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ঋতু সংহার কালিদাসের লেখা। ঋতু সংহার কার লেখা? ঋতু সংহারটা কালিদাসের লেখা। 1857, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1857, এই প্রশ্নটা কিন্তু খাতায় অবশ্যই অবশ্যই নোট ডাউন করো। 1857 কার লেখা? সুরেন্দ্রনাথ সেনের লেখা। 1857 কার লেখা? 1857 সুরেন্দ্রনাথ সেনের লেখা। কুমার সম্ভব, মহাকবি কালিদাস। আচ্ছা, এটা কিভাবে রিলেট করবে? কুমারের ক আর কালিদাসের ক, দুটো ক, তার মানে কুমার সম্ভব কালিদাসের লেখা। দেখো আমি যেভাবে বলছি সেভাবেই তোমাকে মনে রাখতে হবে, রিলেট করতে হবে, এটা কোনো কথা নয়। এই পদ্ধতিতে তুমি রিলেট করতে শেখো, পদ্ধতিটা ইউজ করো। কল্পসূত্র ভদ্রবাহুর লেখা। কামসূত্র বা ন্যায় ভাষ্য, যেটা বাদশায়নের লেখা। তাহলে কামসূত্র বা ন্যায় ভাষ্য কার লেখা? কামসূত্র বা ন্যায় ভাষ্য কিন্তু বাদশায়নের লেখা। তারপরে দেখো আমি এখান থেকে তোমাদের এখানে প্রচুর দেওয়া রয়েছে, কিন্তু আমি যেটা যেটা পরীক্ষায় আসে, আমি অনেকবার দিয়েছি এক্সাম, হ্যাঁ, তো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যেটা যেটা এক্সামে আসার মতো, বহুবার এক্সামে এসেছে। আমি অনেক কি বলবো কোয়েশ্চেন পেপার পড়ে যেগুলো পেয়েছি, বারবার মক টেস্ট দিয়েছি। আর হ্যাঁ, যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তারা রুটিন বানিয়ে নেবে, উইকেন্ডে একবার মক টেস্ট তোমার দিতেই হবে। উইদাউট মক টেস্ট চাকরির পরীক্ষা কখনো ক্র্যাক করা সম্ভব নয়। আমরাও দিই, আমরা সবাই দিই, অ্যাজ এ অ্যাসপিরেন্ট আমাদের সবাইকে মক টেস্ট দিতে হয়। সেখানে শুধু তুমি কটা ঠিক করছো কটা ভুল করছো সেটা, তোমার টাইম ম্যানেজমেন্ট শিখবে, অনেক কিছু এভরিথিং সবটা শিখতে হবে, তাই মক টেস্ট অবশ্যই দেবে। ঠিক আছে, অনেক মক টেস্টের বই পাওয়া যায়, সেগুলো থেকে দেবে। অনেক অ্যাপের মাধ্যমে মক টেস্ট দেয়। তোমরা যদি চাও আমি একটা মক টেস্টের কোশ্চেনের ভিডিও আনবো, সেখান থেকে কোশ্চেনগুলোকে ঢুকে নিয়ে সেটার থেকে মক দিয়ে আমাকে ওই ভিডিওটার কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাতেই পারো। তো এখানে একমাত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলছি, সবটা তো আজ কমপ্লিট করাতে পারবো না। নেক্সট মানে ক্লাসের ভিডিওতে আমি তোমাদের সেটা কমপ্লিট করানোর অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা, কিতাবুল রাহিলা কার লেখা? ইবন বতুতার লেখা। কিতাবুল রাহিলা কার লেখা? ইবন বতুতা। কিতাবুল হিন্দ কার লেখা? অল বিরুনির লেখা। কিতাবুল হিন্দ কার লেখা? অল বিরুনির লেখা। চৈতন্য চরিতামৃত, চৈতন্য মানে কৃষ্ণের সাথে ডিরেক্ট ভগবান শ্রীকৃষ্ণের, তাহলে কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃতের মধ্যে বাংলায় আমাদের নবদ্বীপের যে চৈতন্যদেব, সেই চৈতন্যদেব সম্পর্কে, তার জীবন কাহিনী সম্পর্কে বলা আছে। রিলেট করতে পারছো? তাহলে এখানে প্রচুর গ্রন্থের নাম, প্রচুর গ্রন্থাগারের নাম রয়েছে। আর এরকম যদি তোমরা মানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস পেতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি নিশ্চয়ই তোমাদের আমার মতো করে গাইড করার চেষ্টা করবো, ততটাই চেষ্টা করবো যতটা চেষ্টা করলে একজন অ্যাসপিরেন্ট অনেক দূর পৌঁছে যেতে পারে। তবে তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার। তোমরা পাশে থাকো, ভিডিওটি ভালো লাগলে নিজে দেখো, বারবার দেখো, কোশ্চেনগুলোকে খাতায় লেখো, অ্যান্সারগুলো করো, করার চেষ্টা করো। আর বন্ধু মানে যেখানে তোমরা চাকরির অ্যাসপিরেন্ট আছে, যারা পড়াশোনার জন্য
চেষ্টা করছে অনবরত আমাদের মতো অ্যাসপিরিয়েন্ট তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। পরের দিন কি ভিডিও আনবো কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এর পরের দিন বিভিন্ন আইনি ধারাগুলো নিয়ে ভিডিও আনতে, যেটা বহুবার পরীক্ষায় আসে আর খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে ধারা থেকে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।